দেখো আজকে আলোচনা করব 2024 সালে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমাদের সিলেবাস সম্পর্কে। যদিও এর আগে আমি একটা ডিসকাশন করেছি এবং সেখানে পেপার 1 এন্ড পেপার 2 আলোচনা করা হয়েছে। পেপার 1 পেপার 2 এর ডিটেইল সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তুমি যদি আগের ডিসকাশন দেখে না থাকো তাহলে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি অবশ্যই দেখে নাও, কেন কি আগের ডিসকাশন থেকে তুমি পেপার 1 এবং পেপার 2 এর ডিটেইলস সিলেবাস সম্পর্কে জানতে পারবে। তাহলে আজকে আমরা আলোচনা করছি পেপার 3 এন্ড পেপার 4 অর্থাৎ ব্রিটিশ ড্রামা এন্ড ব্রিটিশ নোবেল, যেটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি পেপার 3 বলতে ড্রামা পেপার এন্ড পেপার 4 বলতে নোবেল পেপার। পাশাপাশি আমরা আলোচনা করব অনলাইন গাইডেন্স সম্পর্কে অথবা অনলাইন কোচিং সম্পর্কে। আমার এখান থেকে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে পিজি। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। এই যে অনলাইন গাইডেন্সের কথা আমি বলছি বা যে কোনো রকম গাইডেন্স, সেটা অনলাইন হোক অফলাইন হোক, এটা নির্ভর করছে তোমার উপরে। তুমি যদি মনে করো কোনো কোচিং সেন্টার থেকে নোটস নিয়ে তোমার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে, তাহলে তোমার অনলাইন গাইডেন্সের কোনো প্রয়োজন নেই, অফলাইন গাইডেন্সেরও কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় কোনো নোটস নেওয়ার পরিবর্তে কোনো জায়গা থেকে আমি গাইড নিয়ে পড়াশোনা করবো বা গাইডেন্সের প্রয়োজন আছে, সেক্ষেত্রে তুমি যোগাযোগ করতে পারো। তাহলে আজকে আমরা আলোচনা করছি পেপার 3 এন্ড পেপার 4 এর ডিটেইলস সিলেবাস। সো লেটস কাম টু দা ডিসকাশন। দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইংলিশ। এর আগে আমরা আলোচনা করেছি পোয়েট্রি নিয়ে এবং অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে, যেটাকে আমরা পেপার 1 এন্ড পেপার 2 বলে জানি। এখন আমরা আলোচনা করব পেপার 3 এন্ড পেপার 4 নিয়ে। তাহলে এখানে পেপার 3 বলতে ব্রিটিশ ড্রামাকে আমরা বলছি এবং পেপার 4 বলতে আমরা বলছি ব্রিটিশ নোভেল। তার মানে ঘুরিয়ে বলতে পারি পেপার 3 হচ্ছে ড্রামা পেপার এন্ড পেপার 4 হচ্ছে নোবেল পেপার। তোমাকে এখানে আবার একটা কথা বলে রাখি, তোমাদের যে সিলেবাস পিজি পার্ট 1 এর ক্ষেত্রে ম্যাসিভ সিলেবাস। আমার মনে হয় কোনো জায়গা থেকে নোটস নেওয়ার পরিবর্তে অবশ্যই তোমার গাইড নেওয়াটা প্রয়োজন। এরপর তো এটা ডিপেন্ড করছে তোমার উপরে। দেখো পেপার 3 এখানে কি আছে, এখানে আছে ব্রিটিশ ড্রামা। তাহলে ব্রিটিশ ড্রামার ক্ষেত্রে আমাদের কোন কোন ড্রামাগুলো পড়তে হবে, এখানে আমরা প্রথমেই যেটা পাচ্ছি, এখানে আমরা মডিউল পাচ্ছি। মডিউল কটা আছে? 4টে মডিউল আছে। মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এন্ড মডিউল 4। তাহলে প্রথম মডিউল অর্থাৎ মডিউল ফার্স্ট, সেখান থেকে আমাদের কি পড়তে হচ্ছে? সেখান থেকে আমাদের পড়তে হচ্ছে খ্রিস্টোফার মার্লোর এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং বেন জনসনের ভলপনি। এখান থেকে তুমি যদি ভলপনিটা স্টাডি করো তাহলে এটাই যথেষ্ট। মডিউল 2 থেকে আমাদের পড়তে হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট এবং টেম্পেস্ট, এই দুটোই কিন্তু পড়তে হবে। মডিউল 3 থেকে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে রাইভালস, সেরিডান এন্ড ওয়াইল্ডের পড়তে হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। এই দুটো ড্রামাই তোমাকে পড়তে হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জিবি সোয়ার ম্যান এন্ড সুপারম্যান, এটাকে তুমি স্কিপ করলেও পারো। এন্ড মডিউল 4 যেটা আছে সেখান থেকে কি পড়তে হচ্ছে, এখানে যে তিনজন ড্রামাটিস্ট আছেন অর্থাৎ এলিয়ট আছেন, অসবর্ন আছেন এবং বেকেট আছেন, এই তিনটে ড্রামাই কিন্তু তোমাকে পড়তে হবে। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, লুক ব্যাক ইন অ্যাঙ্গার এন্ড সাইড বাই সাইড, ওয়েটিং ফর গডট, এই তিনটে ড্রামাই কিন্তু পড়তে হবে। তাহলে এখান থেকে আমাদের কি পড়তে হচ্ছে? এখান থেকে আমাদের পড়তে হচ্ছে ভলপনি, তারপরে হ্যামলেট, টেম্পেস্ট, রাইভালস, ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, লুক ব্যাক ইন অ্যাঙ্গার এন্ড ওয়েটিং ফর গডট। তাহলে এতগুলো ড্রামা কিন্তু পড়তে হবে। যদিও এতগুলো ড্রামা পড়া সম্ভব নয়, তবুও তোমাকে কিছু সাজেস্টিভ করতেই হবে এখান থেকে। এবং প্রত্যেকটা ড্রামা লাইন বাই লাইন পড়া সম্ভব নয়, অবশ্যই তুমি ডিটেইল সামারি করবে, কেন কি তোমার নোটস মুখস্থ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং এখানে বলে রাখি, আমার এখান থেকে কিন্তু প্রত্যেকটা ড্রামার ডিটেইলস সামারি করা হয়ে থাকে। প্রয়োজন পড়লে তুমি অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো, যদিও ক্লাসের ব্যাপারে একটু পরেই ডিটেইলস আলোচনায় আসছি। তাহলে এটা আমরা দেখলাম পেপার 3। তাহলে পেপার 3 থেকে আমাদের অনেকগুলো ড্রামা পড়তে হচ্ছে। এরপরে চলে আসি পেপার 4, যেটাকে আমরা বলছি ব্রিটিশ নোভেল। এখান থেকে আমাদের কি কি নোভেল পড়তে হবে? এখান থেকে দেখো আমরা সেম টু সেম 4টে মডিউল পাচ্ছি। মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এন্ড মডিউল 4। এই যে 4টে মডিউল পাচ্ছি, এখান থেকে আমাদের কি পড়তে হচ্ছে? এখান থেকে আমাদের পড়তে হচ্ছে টম জোন্স, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এন্ড এমা অর্থাৎ অস্টিন তার লেখা এমা বিখ্যাত নোভেল, এন্ড হেনরি ফিল্ডিং তার লেখা টম জোন্স, দুটোই আমাদের স্টাডি করতে হবে সামারি অবশ্যই। মডিউল 2 এমিলি ব্রন্টি, সেখান থেকে আমাদের পড়তে হচ্ছে উইদারিং হাইটস এন্ড চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেকটেশনস। মডিউল 3 থেকে আমাদের পড়তে হচ্ছে জর্জ এলিয়টের মিডল মার্চ এন্ড জোসেফ কর্নাডের হার্ট অফ ডার্কনেস। এন্ড ফাইনালি মডিউল 4, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে একটি মাত্র নোভেল দেওয়া আছে, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান, খুব ইম্পর্টেন্ট, জেমস জয়েসের মাস্টারপিস। সুতরাং এই যে এতগুলো নোভেল আমাদের পড়তে হচ্ছে, যদিও এগুলো ডিটেইলস পড়া সম্ভব নয়, তুমি অবসর টাইমে এগুলো পড়তেই পারো, কিন্তু পরীক্ষার পারপাসে তোমাকে অবশ্যই সামারি করতে হবে। এবং যদি তুমি নেট সেট দিতে চাও তাহলে কিন্তু এই যে এখানে ড্রামা এবং নোভেল গুলো আছে এর ডিটেইলস স্টাডি তোমাকে করতে হবে, যদিও ডিটেইল সামারি অথবা সিনপসিস। তাহলে আমরা পেপার 3 এন্ড পেপার 4 থেকে বেশ কিছু ড্রামা এবং নোভেল পেলাম, যেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রত্যেকটা ড্রামা এবং নোভেল থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। শুধুমাত্র ড্রামার ক্ষেত্রে এডওয়ার্ড দ্য সেকেন্ড, যেটা আছে ক্রিস্টোফার মার্লো, সেটাকে তুমি পুরোপুরি ভাবে স্কিপ করতে পারো। তথাপি এডওয়ার্ড দ্য সেকেন্ডের ক্লাস তুমি আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তুমি দেখতেই পারো। তাহলে এই ছিল আমাদের পেপার 3 এন্ড পেপার 4 এর ডিটেইলস সিলেবাস। এরপরে আমরা আসি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে বা কোচিং প্রোভাইড করা হয়ে থাকে বা অনলাইন লাইভ ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেইলস ক্রাইটেরিয়া সম্পর্কে। দেখো প্রথমেই যে পয়েন্টটা পাচ্ছি, সেটা এখান থেকে যে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে সেটা গুগল মিটের মাধ্যমে হয়ে থাকে এবং কোনো রকম কোনো রেকর্ডেড ক্লাস পাওয়া যায় না। ক্লাসের টাইম হচ্ছে ইভিনিং টাইম এবং যে ফিস নেওয়া হয় সেটা মান্থলি বেসিস অর্থাৎ মান্থলি মিনিমাম ফিস। এখান থেকে কোনো রকম কোনো প্যাকেজের বিনিময়ে কোনো ক্লাস অথবা কোনো কোর্স প্রোভাইড করা হয় না। নোটস এবং অ্যাসাইনমেন্টস এর হার্ড কপি দেওয়া হয় স্পিড পোস্টের মাধ্যমে, এর জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জেসের প্রয়োজন হয় না এবং ক্লাস হয়ে থাকে সপ্তাহে 2 দিন। যদিও প্রথম দিকে ক্লাস সপ্তাহে 1
একদিন করে হবে এবং পরবর্তীকালে এটা 2 দিন করে ক্লাস প্রোভাইড করা হবে। প্রত্যেকটা টেক্সটের ডিটেইলস অ্যানালিসিস করা হবে। তোমাদের পিজির ক্ষেত্রে পেপার 3 এন্ড পেপার 4 এর ক্ষেত্রে ডিটেইলস সামারি করা হবে প্রত্যেকটা টেক্সটের, এবং ক্লাস ওয়াইজ যে পিডিএফ সেটা কিন্তু ক্লাসেই প্রোভাইড করে দেওয়া হবে। দ্যাট মিন্স প্রত্যেকটা টেক্সটের পিডিএফ যদি প্রয়োজন হয়ে থাকে, তার যে ইন্ট্রোডাকশন, ইনফরমেশন বা বলা যেতে পারে প্লট অথবা অন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকে একটা টেক্সটের উপরে, তার কোনো রকম কোনো হার্ড কপি প্রোভাইড করা হবে না। তার যে পিডিএফ সেটা ক্লাসেই প্রোভাইড করে দেওয়া হবে। যদি কোশ্চেন কমনের ব্যাপারে আসি, তাহলে আমার এখান থেকে মিনিমাম 95% কোশ্চেন তুমি পরীক্ষাতে কমন পাবে। এখানে আরেকটা পয়েন্ট তোমাকে বলে রাখি, আমার এখান থেকে কোনো রকম কোনো নোটস অথবা অ্যাসাইনমেন্টস পাবলিকলি বিক্রি করা হয় না। কোনোভাবেই নোটস এবং অ্যাসাইনমেন্টস এর জন্য যোগাযোগ করবে না। শুধুমাত্র যারা আমার কাছে অনলাইন ক্লাস করবে তাদের জন্যই সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। আদারওয়াইজ অন্য কোনো স্টুডেন্টের জন্য কোনো রকম কোনো ফেসিলিটিস অ্যাভেলেবেল নেই। এরপরে দেখো আমার এখান থেকে যে গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা কবে থেকে শুরু হচ্ছে। দেখো এখানে যদিও বলা আছে যে 2 ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হতে যাচ্ছে পিজি পার্ট 1 এর ক্ষেত্রে, কিন্তু বলে রাখি যে পিজি পার্ট 1 এর ক্ষেত্রে 2 ফেব্রুয়ারি থেকে কোনো রকম কোনো ক্লাস স্টার্ট হচ্ছে না। যদিও ফেব্রুয়ারিতে জাস্ট কয়েকটা ক্লাস প্রোভাইড করা হবে, শুধুমাত্র সেখানে ডিটেইল সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিভিশন, এছাড়া অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হবে সেগুলো সম্পর্কে তোমাদের ওয়াকিবহাল করে দেওয়া হবে। যদিও ক্লাসে জাস্ট একটা বলা যেতে পারে জেনারেল ইন্ট্রোডাকশনের ক্লাস হবে, একটা বা দুটো যা প্রয়োজন আছে। অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে মার্চ থেকে, এবং আমার এখানে ক্লাস করার জন্য যে অ্যাডমিশন তার লাস্ট ডেট 31 মার্চ 2024। যদি তুমি অ্যাডমিশন নিতে চাও অথবা তুমি যদি আরো কিছু ডিটেইলস জানতে চাও, তাহলে এখানে যে তুমি কন্ট্যাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে তুমি অবশ্যই কল করে নিতে পারো। আশা করি আমি যেটা বলতে চাইলাম তুমি সমস্ত পয়েন্ট বুঝতে পারলে। যদি এখনো তোমার কোনো রকম কোনো ডাউট ক্লিয়ার হয়নি, তাহলে তুমি অবশ্যই আমাকে কল করতে পারো। থ্যাংক ইউ।